হ্যাঁ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এসির কাজ করার জন্য প্রাথমিকভাবে যে টুলস টুলসগুলি যে লাগে অথবা যন্ত্রপাতি যেগুলি লাগে প্রাথমিকভাবে প্রাথমিকভাবে যে যন্ত্রগুলি লাগে আজকে আপনাদের দেখাবো। সব থেকে শুরুতে একজন এসি টেকনিশিয়ানের যেটা দরকার হয় সেটা হলো একটা টেস্টার। দেখেন, টেস্টার। এটা ছোট ছোট কোনো স্ক্রু অথবা কারেন্ট আছে কিনা এটা খুব জরুরি। প্রথম একটা টেকনিশিয়ানের জন্য টেস্টারটা, ইলেকট্রিশিয়ান অথবা এসি টেকনিশিয়ান সবার জন্য এই টেস্টারটা জরুরি। এটা ছোট, আর এগুলোর পদ আছে অনেক। দেখেন, এই পদটা আছে, এটা আছে, এগুলো ছোট। আবার এগুলোর মধ্যে একটু বড়, যেটা একটু বড় ধরনের কাজ করা যায়, এই ফ্ল্যাট স্ক্রু ড্রাইভারের কাজ করে। এটা দেখেন তুলনামূলক করে এটা অনেক বড়। এই যে দেখেন, তিনটা আমার কাছে, এটা বড়, দেখতে পাচ্ছেন। তারপরে যে জিনিসটা লাগবে আপনার এসির কাজ করার জন্য, বিশেষ করে আপনার লাগবে একটা অ্যাম্পিয়ার মিটার। অ্যাম্পিয়ার মিটার, যেটা দিয়ে আপনারা বা কারেন্টের ভোল্টেজ চেক করার জন্য অথবা কোনো একটা মোটর খারাপ ভালো সেটা চেক করার জন্য আপনার এই মিটারটা জরুরি। এটা ডিজিটাল অ্যানালগও আছে। এই যে এটা দুইটা তার এভাবে লাগে। প্রথমত যদি আপনি কারেন্টের অ্যাম্পিয়ার চেক করতে চান আপনারা, তাহলে এই যেখানে 40 অ্যাম্পিয়ার, 4 থেকে 40 অ্যাম্পিয়ার দেওয়া আছে। দেখেন, আমি 40-এ সেটিং রাখছি। এটা যদি কোনো একটা মেশিনারি মোটর চললে এখানে অ্যাম্পিয়ার নেবে। এরপর 4 অ্যাম্পিয়ার দেওয়া আছে। এটা হলো ভোল্টেজ, ডিসি ভোল্টেজ। এটা ডিসি মাপতে পারবেন এখান দিয়ে। দেখুন, ডিসিতে দিয়ে রাখছি। আর এটা হলো আপনার এসি, বুঝতে পারছেন। আর এটা হলো আপনার ওমস, মানে কোনো কিছু ভালো আছে কিনা দেখার জন্য এটা আবার সেটিং করা যায়। দেখুন, এই যে এখানে যদি এইভাবে সেটিং রাখা কোনো একটা জিনিস বা কোনো একটা জিনিস চেক করার জন্য আপনি এইভাবেই করবেন। দেখুন, দেখুন দুটা জিনিস যদি এক করি তাহলে বাজার যদি ওই জিনিসটা যদি খারাপ হয় তাহলে আর এই আওয়াজটা হবে না। তাহলে এটা দ্বিতীয়, এটা আপনার খুব জরুরি জিনিস। ওকে, এরপর আপনার লাগবে হইল একটা এসি অথবা কোনো একটা কাভার খুলতে গেলে আপনার এই স্ক্রু ড্রাইভারটা লাগবে। এরপর আপনার এই স্ক্রু ড্রাইভারটা জরুরি খুব। এটা বলে ফিলিপস স্ক্রু ড্রাইভার। স্ক্রু ড্রাইভারটা জরুরি, দেখতে পাচ্ছেন দর্শক। এরপরে আপনার লাগবে, দেখাইতেছি, একটা কাটার। কারণ কোনো ওয়্যার বা ই করলে আপনার কাটতে জয়েন করতে গেলে একটা কাটারের দরকার, খুবই দরকার একটা কাটার। দেখুন, এটা বলে ওয়্যার কাটার। এরপরে লাগবে আপনার কাটার ইটি করতে গেলে একটা টেপ, তো জানেনি, টেপ লাগবে, একটা টেপ। টেপ দিয়ে ওয়্যার জয়েন করার জন্য। দেখুন, এটা হলো টেপ। এরপরে পরের ধাপে লাগবে আপনার একটা প্লায়ার, কাটিং প্লায়ার। দেখুন, এটা কাটিং প্লায়ার, কোনো কিছু কাটার জন্য বা ওয়্যার জয়েন করার জন্য, দেখতে পাচ্ছেন। এটা আপনার জরুরি প্রাথমিকভাবে। এরপরে লাগবে আপনার একটা নোজ প্লায়ার। দেখুন, এটা নোজ প্লায়ার, কোনো জায়গার ইয়ে করার জন্য। এটা এই যে নাকের মতো, এটা দিয়ে করলে এভাবে টাইট করা যায়, কোনো কিছু বের করে নিয়ে আসা যায়, বুঝতে পারছেন। এটা বলে নোজ প্লায়ার। এরপর আপনাকে আরো দেখাচ্ছি। আরো লাগবে স্ক্রু বা গ্যাস চেক করার জন্য আপনার লাগবে একটা রেঞ্জ, স্ক্রু স্প্যানার যাকে বলে। এটা আপনার দরকার প্রাথমিকভাবে, এটা আপনার দরকার পড়বে, বুঝতে পারছেন। এটা লাগবে আপনার। এরপরে আরো কিছু জরুরি জিনিস আপনার লাগবে। এই যে ওপেন রেঞ্জ, এটির অনেক সাইজ আছে। এটা দেখেন 19, 18 আছে, 17 আছে, 15 আছে, এইভাবে 6, 5, 8 এত দূর পর্যন্ত আপনার লাগতে পারে।
এরপরে লাগবে আপনার একটা টিউব কাটার, যাকে বলে পাইপ কাটার, কপার পাইপ কাটার। এই যে পাইপ কাটার, কপার পাইপ, এটা এভাবে কাটার জন্য দেখুন এভাবে করে, এটাই বলে টিউব কাটার। দেখুন অটোমেটিক কেটে যাচ্ছে। এটা আপনার দরকার, টিউব কাটার অথবা পাইপ কাটার। দেখুন এরপরে লাগবে আপনার এসির গ্যাস চেক করার জন্য একটা মিটার লাগবে, গ্যাস মিটার। দেখুন এটা একটা গ্যাস মিটার। এটা সিঙ্গেল আমি দেখাইলাম, এর ডবলও আছে, মানে এখানে হাই, এটা যেমন দেখুন হাই প্রেশারের জন্য এটা 500 PSI দেওয়া আছে, আর একটা আছে 120 130 PSI, দুইটা। এটা তো কাজ চালানো যায় প্রাথমিকভাবে। তার সাথে লাগবে এই যেরকম হোজ, দেখুন এরকম দুইটা হোজ লাগবে আপনাদের, এই যে এইভাবে, এটা আপনার পোর্ট লাইন, এই যে এখান দিয়ে লাগবে, এটা এভাবে, বুঝতে পারছেন? এটাকে বলে গ্যাস, গ্যাস ম্যানিফোল্ড, গ্যাস মিটারও বলে সংক্ষেপে। এরপরে লাগবে আপনার ফ্লেয়ারিং টুলস। এটা হলো ফ্লেয়ারিং টুলস, দুইটা মিলে ফ্লেয়ারিং টুলস। এটাকে বলে ফ্লেয়ারিং ব্লক। আপনাকে একটু দেখাচ্ছি, আপনাদের একটু দেখাই দিচ্ছি। দেখুন এইভাবে, এইভাবে আটকিয়ে, দেখুন এভাবে আটকিয়ে, এই যে এটা দেয়, এভাবে অটোমেটিক দিয়ে টাইট করে এই মুখটা বড় করার জন্য। আশা করি বুঝতে পারছেন। আর এটা তো চিনতে পারছেন, এটা কপার পাইপ, এটাকে কাটার জন্য টিউব কাটা ব্যবহার করতে, আর এটা মুখটা বড় করার জন্য ফ্লেয়ারিং ব্লক, এই দুইটা জিনিসের দরকার হয়। এরপর আপনাদের লাগবে হলো প্রাথমিকভাবে, এটাকে বলে গুটি বক্স, বড় বড় এসির জন্য। এটা 8 নম্বর, দেখুন আশা করি দেখতে পাচ্ছেন, এটা 8 নম্বর দেখানোর চেষ্টা করছি। দেখুন 8 নম্বর, দেখুন এরকম 8 আছে, 10 আছে, 12 আছে, 7 আছে, 5 আছে, এই যে ছোট থেকে ছোট আছে, দেখুন এটাও আছে। তাহলে আপনাদের প্রাথমিকভাবে এসির কাজ করার জন্য এই টুলসগুলি আপনাদের প্রয়োজন হবে। এরপরে আপনি যখন কাজে শুরু করবেন, তখন ধাপে 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 আপনারা কোনটা প্রয়োজন, আরো এর ছোট, আরো যে ছোট 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 টুলসগুলি আছে বা পার্টসগুলি, এই যন্ত্রপাতিগুলি আছে, ওগুলি আপনারা আস্তে 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 নিজেই বুঝতে পারবেন, তখন কোন সময় কোনটা প্রয়োজন পড়বে, তখন একটা একটা কিনে নিতে পারবেন। ওকে সম্মানিত দর্শক, থ্যাংক ইউ। আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ।